আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে কিভাবে ফ্লোরাল ব্রাশ আমরা ক্রিয়েট করব এবং ব্রাশগুলোর মাধ্যমে কিভাবে আমরা ডিজাইন করব সেটা আজকে আপনারা দেখব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু লিভস অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে কিছু ডিজাইন করেছি। সো এইগুলো আমরা কিভাবে করব এবং এগুলোকে কিভাবে আমরা ব্রাশে কনভার্ট করব এবং ব্রাশে কনভার্ট করে কিভাবে কোনো শেপের মধ্যে অ্যাপ্লাই করব সেটাই আজকে আমরা দেখব। আমি একটা নিউ ফাইল নিচ্ছি অ্যান্ড একটু বলে রাখি আমরা আজকে এটা দেখব, সাথে একটা বোনাস হিসেবে আমরা এই ধরনের ব্রাশগুলো কীভাবে ক্রিয়েট করে সেটাও দেখব। তো আসলে স্টার্ট করি। তো আমার কাছে কিছু ব্রাশ আগে থেকেই ক্রিয়েট করা আছে, আমি এগুলো ক্রিয়েট করে রেখেছি। সো এগুলোকে আমরা অ্যাকচুয়ালি শুধু ইলাস্ট্রেশন থেকে আসলে এখানে এভাবে অ্যাপ্লাই করা যাবে না, আমাকে এগুলো ইলাস্ট্রেশন থেকে ফার্স্টে ব্রাশে কনভার্ট করতে হবে। আমরা প্রথম থেকে দেখে ফেলি। সো আমি এই ব্রাশগুলো যেগুলো আমরা কাজে লাগবো সেগুলোকে আমি কপি করে নতুন ফাইলে নিয়ে যাচ্ছি। সো এগুলোকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ব্রাশ করব। সো ফার্স্ট আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করি। আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আমি যেই জিনিসটাকে ব্রাশ বানাচ্ছি সেটা যদি আমার স্ট্রেট থাকে তাহলে কিন্তু ব্রাশের ডিরেকশনটা আমার ঠিক থাকবে না। সো সেই ক্ষেত্রে আমাকে একটু খেয়াল রাখতে হবে। কীভাবে ব্রাশ বানায় আমরা ফার্স্টে সেটা দেখি। আমরা জাস্ট ব্রাশ প্যানেলটাকে এখানে ওপেন করব, ব্রাশেস। এই প্যানেলটা যদি আমার ডান পাশে না থাকে আমি উইন্ডো থেকে ব্রাশেস ক্লিক করব, এটা এখানে চলে আসবে। সো ব্রাশেস ওপেন করে আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব অ্যান্ড আমাকে বলতে হবে যে আমি কি ব্রাশ বানাবো। তো আমরা অ্যাকচুয়ালি আজকে প্যাটার্ন ব্রাশই করব। আপনারা যারা ব্রাশ নিয়ে ইন্টারেস্টেড, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি উপরে। আমার এটাতে সবগুলো ব্রাশের ডেপথে ভিডিও পাবেন, একটু দেখে নেবেন যাদের দরকার হবে। তো আমি প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করে জাস্ট ওকে দিচ্ছি। তো কি হচ্ছে খেয়াল করেন, আমাদের যে ব্রাশটা সেটা সোজাভাবে ডিরেকশনটা হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে এটার ডিরেকশনটা, এই যে এইভাবে সোজা সোজা একটা একটা, কিন্তু আমি যাচ্ছি পাশাপাশি। তো এই কারণে আমাকে যেটা করতে হবে, আমাকে আমার যেই অবজেক্টটাকে আমি ব্রাশ বানাতে চাচ্ছি সেটাকে পাশাপাশি রাখতে হবে। সো এটাকে আমি এভাবে ড্র্যাগ করব, প্যাটার্ন ব্রাশ ওকে। এইবার খেয়াল করেন আমাদের জিনিসটা পাশাপাশি, এটা যেহেতু একটু বাঁকা আছে, একটু কার্ভ আছে, সো এটা একটু কার্ভই হবে। হ্যাঁ, সো আমি এখানে কি কি চেঞ্জ করব, ফার্স্ট আমি এখানে কিছুই চেঞ্জ করব না, আমি জাস্ট ওকে দিব, বিকজ আমাকে এটা একবার অ্যাপ্লাই করতে হবে যদি আমার প্রিভিউ দেখতে হয়। সো আমি জাস্ট ওকে দিচ্ছি। এরপর আমি একটা সার্কেল ক্রিয়েট করতেছি, জাস্ট শিফট দিয়ে একটা সার্কেল ক্রিয়েট করলাম যেটার কোনো ফিল কালার নেই বাট স্ট্রোক কালার আছে, বিকজ ব্রাশ শুধুমাত্র স্ট্রোকেই অ্যাপ্লাই হবে, ফিলে কখনো অ্যাপ্লাই হবে না। সো আমি আমার অবজেক্টটাকে সিলেক্ট করব এবং সিম্পলি দেখেন আপনি যে ব্রাশটাকে ড্র্যাগ করেছিলেন সেটা এখানে ব্রাশ প্যানেলে জমা হয়ে গেছে। তো আমি আমার অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আমার ব্রাশটা আমার অবজেক্টের উপর অ্যাপ্লাই হয়ে গেল এবং সেটা স্ট্রোকে অ্যাপ্লাই হলো। তো এখন আমি যদি এডিট করতে চাই, আমার ব্রাশটাকে যদি আমি এডিট করতে চাই, কিভাবে আমি অ্যাপ্লাই হবে সেটাকে নিয়ে আরও যদি ডেপথে কাজ করতে চাই, আমাকে এই ব্রাশটার উপর ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। দেন এই ডায়লগ বক্সটা আসলে এটাকে আমি এই পাশে নিয়ে আসি যাতে আমি প্রিভিউ দেখতে পাই। দেন প্রিভিউটা অন থাকতে হবে অবশ্যই। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা মূলত কি করব, সব কিছু এখানে আমার এই মুহূর্তে দরকার হবে না। যেমন আমার এখানে আমি স্কেলিংটা করতে পারি, স্কেল করলে তাহলে দেখা যাচ্ছে যে আমার বড় ছোট হচ্ছে। ঠিক আছে, তো আপনি আপনার প্রয়োজন মতো স্কেলিং করতে হবে। দেন আমি এখানে ফ্লিপ করে দিতে পারি যদি আমার ডিরেকশন আমি চেঞ্জ করে দিতে চাই, সো ফ্লিপ করে দিতে পারি। ঠিক আছে, ওকে। অ্যান্ড এটা কিভাবে আমার এই পাথের উপর অ্যাপ্লাই হবে, এটা কি স্ট্রেচ টু ফিট হবে নাকি মাঝখানে স্পেস রাখবে নাকি অ্যাপ্রক্সিমেট পাথ, যতটুকু পাথ ততটুকুই অ্যাপ্লাই হবে। তো আসলে চপগুলোর মধ্যেই খুব কাছাকাছি ডিফারেন্স, সেখানে বোঝা যাচ্ছে না, আমি স্ট্রেচ টু ফিটই রাখতেছি। অ্যান্ড কালারাইজেশন, এটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, বিকজ আপনি যদি কালারাইজেশনটা সেট না করেন তাহলে হবে কি আপনার এখানে যেই কালারটা দিয়ে আপনি ব্রাশটা ক্রিয়েট করেছেন শুধু সেই ব্রাশটাই এখানে ফিক্সড হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব, মেথডের মধ্যে মেথডের নানের জায়গায় আমি হিউ শিফট ইউজ করতেছি, অন্যগুলো ইউজ করতে পারেন, আমি হিউ শিফট ইউজ করতেছি অ্যান্ড দেন ওকে। ওকে, সো আমাকে জিজ্ঞেস করা হচ্ছে দ্যাট ব্রাশ ইজ দ্য ইউজ অ্যান্ড সাম স্ট্রোকস মে বি ওভার রিডেন। তো এটাকে আমি অ্যাপ্লাই করবো নাকি লিভ করবো, আমি অ্যাপ্লাই করবো। ওকে, সো অ্যাপ্লাই করার পর আমার ব্রাশটা ব্ল্যাক হয়ে আছে। আমি জাস্ট যদি এখন চেঞ্জ করি, খেয়াল করেন আমার ব্রাশের কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আমরা ব্রাশটা ক্রিয়েট করতে পারি।
তো আশা করি এখন তো বুঝে গেছেন কীভাবে ব্রাশ ক্রিয়েট করতে হয়। বাকি ব্রাশগুলো যদি আমি খুব ঝটফট করে ফেলি, তাহলে এটাকেও সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম, প্যাটার্ন ব্রাশ, ওকে। এখানে সব কিছু ঠিক থাকবে। ম্যাথডটাকে আমি হিউ শিফট দিব, ওকে। সো সবগুলোকে আমি ক্রিয়েট করে ফেলতেছি একেবারে, দেন অ্যাপ্লাই করবো এটার উপরে। এটাকেও ড্র্যাগ করলাম, প্যাটার্ন ব্রাশ, ওকে। মেথডটাকে আমি হিউ শিফট দিচ্ছি অ্যান্ড ওকে, সিলেক্ট করলাম, ড্র্যাগ করে ব্রাশে, প্যাটার্ন ব্রাশ, ওকে, মেথড, হিউ শিফট, ওকে। সো এবার আমি অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? আমার যে অবজেক্টটা এখানে বানানো আছে, যে পাথটা, সেটাকে আমি এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন প্লেস। তার মানে এখানে এখন দুইটা অবজেক্ট। তো দুইটা অবজেক্টের মধ্যে যেটা এখন সিলেক্ট করা আছে সেটার মধ্যে যদি আমি এই ব্রাশটা অ্যাপ্লাই করে দিই, তাহলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি এটা সাইজটা এখান থেকে ছোটো বড়ো করতে পারি। এখানে স্ট্রোক সাইজ আছে, আমি যদি ব্রাশের স্ট্রোক সাইজটা ছোটো করে দিই অ্যান্ড কালারটা যদি চেঞ্জ করে দিই, তাহলে একটু চেঞ্জ আসবে। আর একটু ছোটো করে দিচ্ছি, ওকে। সো সেম কাজটা আমি আবারও করতে পারি, এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন প্লেস, দেন আমি আরেকটা ব্রাশ অ্যাপ্লাই করলাম, ওকে। সো এইটাকে যদি আমি একটু সাইজটা বাড়াই দিই অ্যান্ড কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এটা আরেকটু ফোকাসে আসবে। সো সবার লাস্টে আরেকটা কপি করব। এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন প্লেস। আপনারা চাইলে শর্টকাট ইউজ করতে পারেন, এখানে শর্টকাট দেওয়া আছে। এরপর আমি আবার সবার লাস্টের ব্রাশটা ইউজ করলাম অ্যান্ড এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ওকে। সো এখানে একই জায়গার মধ্যে আমি আসলে কপি পেস্ট ইন প্লেস করে চারটা সার্কেল ক্রিয়েট করেছি। আমি যদি একটু দেখাই, সো এইভাবে। সো এই চারটা আসলে একই জায়গার মধ্যেই আছে, তাই এটা একটু ঘন হয়ে গেছে। আমি চাইলে এটাকে আরও একটা কপি করে করতে পারি। সো আপনারা আসলে আশা করি বুঝতে পারছেন যে আমরা অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি। দেন এখানে আমি যদি ফ্লাওয়ার দিতে চাই, সো ফ্লাওয়ারের জন্য আমরা কিন্তু ব্রাশ বানাতে পারি, বাট আমি এটা একটু অন্য জায়গা থেকে দেখাতে চাই। আমি যাচ্ছি সিম্বলে। সিম্বলে আমাদের কিছু সিম্বল ক্রিয়েট করা আছে যেগুলো আমি খুব সহজে ইউজ করতে পারি। তো সিম্বলসের মধ্যে আমি যাচ্ছি সিম্বলস লাইব্রেরিতে অ্যান্ড এখানে ফ্লাওয়ার্স নামে একটা লাইব্রেরি আছে যেটার মধ্যে আমাদের অনেক ধরনের ফ্লাওয়ার দেয়াই আছে। সো আমি যদি চাই অনেক বেশি করে ইউজ করতে, সো আমি স্প্রে টুল দিয়ে ইউজ করতে পারি, অথবা আমি যদি একটা একটা ইউজ করতে চাই, লাইক এই জায়গায় এই জায়গায়, সো আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, দেন বড় ছোট করে যেখানে আমার বসানো দরকার সেখানে দিয়ে দিতে পারি খুব ইজিলি, ওকে। সো এটা একটা ওয়ে। আরেকটা চাইলে আপনি এভাবে করতে পারেন। আমি সিম্বল স্প্রেয়ার টুলটা নিব অ্যান্ড এখান থেকে একটা আমি ফ্লাওয়ার নিচ্ছি অ্যান্ড এটাকে যদি আমি স্প্রে করি, তাহলে হবে কি এটা এখানে এভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার অনেক বেশি হয়ে যেতে পারে, সো এই কারণে আমি স্প্রে করতেছি না। তো একটা একটা করতে চাইলে আপনাকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, দেন কপি পেস্ট করে বসাতে হবে, ঠিক আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এই ধরনের ফ্লোরাল ব্রাশগুলো কিভাবে ইউজ করা যায়। সো আমাকে তাহলে আগে এই ব্রাশগুলো ক্রিয়েট করতে হবে পেন টুল দিয়ে বা পেন্সিল টুল দিয়ে ক্রিয়েট করতে হবে, অথবা আমরা যদি ছবি থেকে ডাউনলোড করে ট্রেস করতে পারি সেক্ষেত্রেও হবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে এই ব্রাশগুলো দিয়ে দিচ্ছি। সো আপনারা এইগুলো থেকে ব্রাশ ক্রিয়েট করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। সো এগুলোও দিয়ে দিচ্ছি এবং আমি আপনাদেরকে এগুলোও দিয়ে দিচ্ছি। তো এইখানেও অ্যাকচুয়ালি কিছু ব্রাশ ক্রিয়েট করা আছে যেগুলো থেকে আমরা এই ধরনের ফ্লাওয়ারটা ক্রিয়েট করতে পারবো, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তো আশা করি নতুন কিছু আজকে শিখতে পারছেন অ্যান্ড এটাকে কাজে লাগাই আপনার স্কিলসকে আরও ডেভেলপ করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার দিবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।